হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সেই রোজকার মতো একই কথা আবার বলবো, যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না, যাতে তাড়াতাড়ি আমার ভিডিও আসলে সবার থেকে আগে তুমি দেখতে পাও। আর আমি তো ভিডিও শুরুতেই একই বস্তা পচা কথা বলতেই থাকি, অনেকের হয়তো খারাপও লাগে শুনতে, তো বাদ দাও এসব। আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছিল আর মা বানিয়ে নিয়েছিল রুটি আর তরকারি। গরম গরম পুরো জমে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়ায়। আর আজকে দুপুরে মেনুতে ছিল পটল চিংড়ি মাছ, আর এদিকে আছে মাছের ডিম দিয়ে একটা তরকারি, আর ওদিকে আছে মাছের ঝাল। আমার না মাছের ডিম খেতে দারুণ লাগে। কাদের কাদের মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার দাদু এসছেন, আমার দাদুর সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে, মানে দাদুর সাথে বসে আমি খাই দুপুরবেলার খাবারটা। তারপরে আর কি পছন্দের খাবার পেয়েছি, একদম ভালো করে মাখিয়ে মুখে একদম গালের ভিতরে দিলাম চালান করে। মোটামুটি আমার পছন্দের খাবার হলে সেদিন আমার জমে যায়। আর বেশ অনেকটা দিন আমার টাইম প্রচণ্ড খারাপ গেছে, আমি পুরো ডিপ্রেস হয়ে একদম অসুস্থ হয়ে যাতা অবস্থা গেছে। তাই জন্য আজকে বেরানোর সময় একটু সাজুগুজু করে নিলাম ভালো করে। অনেকদিন পর মনটা কেমন একটু উড়ু উড়ু করছে, তো চলো যাই দোকানে। আর মাঝে মাঝে না একটু হালকা সাজলে মনটা ভালোও লাগে, তাই না? আমার তো মনে হয়। আর এই কয়েকদিনে আমার যে অবস্থা হয়েছিল, তাই জন্য আমি নিজেকে বারবার দেখছিলাম সাজুগুজু করে যে আমাকে একটু সুন্দর লাগছে, একটু মানুষের মতো লাগছে। ওই জন্য আমি আয়নাটাকে জুম করে ঘুরে দেখছিলাম নিজেকে, বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে? তারপরে কি রেডি সেডি হয়ে একদম জুতো টুতো পরে আমি বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে। আর আমি আজকে দোকানে যাচ্ছি একটুখানি অন্যরকম, মানে মনে হচ্ছে যেন নতুন একটা দিন আজকে আমার জন্য। যাই হোক, সব কিছু নিয়ে নিলাম, এই যে গাড়ির চাবি, ফোনের চার্জার, একটু হালকা করে লিপস্টিক নিয়েছি, মাঝে মাঝে লাগাবো, বেরিয়ে পড়লাম। আর মানুষের জীবনে কখন কি টাইম যে আসে কেউ বলতে পারে না, তো সেই টাইমটাই ভেঙে না পড়ে আমার মনে হয় স্ট্রংভাবে সেটাকে পার করা উচিত। তো যাই হোক, আমার কাছের মানুষগুলো এর জন্য ভীষণভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তারা ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়ে, আমার বাহন আমার জন্য দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন আমি একে নিয়ে যাব। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, সব ধুয়ে গেছে, মানে বৃষ্টির পরে আমার চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে। বর্ষাকালে আর যাই বলো, অনেকে বলে প্যাচপ্যাচে কাদা, যাই হোক ভাই, গাছপালাগুলো এত সুন্দর নতুন নতুন লাগে, দেখেও চোখ শান্তি। আর আমি বেরিয়ে পড়ে না বাইরে একটু ছবি টবি তুলছিলাম, নিজেকে একটু দেখছিলাম বারবার, আমাকে ভালো লাগছে তো এরকম করে, মানে উটকো লাগছে না তো, একটু অন্য লাগছে না তো, তা দেখে নিলাম। যাই হোক চলো। আর এখন এই যে বীজ ধান পেলা হয়ে গেছে, এর মধ্যেই আর কয়েকদিনের মধ্যে চাষ হবে। আর এখন যে পরিমাণ মানুষ জনসংখ্যা বাড়ছে, চাষ না হলে মানুষ খাবে কি, তাই না? আর প্রতি বছর তো কিছু না কিছু লেগেই আছে, হয় বৃষ্টি হচ্ছে না, হলে বেশি বৃষ্টি হচ্ছে। আর এই সুন্দর দৃশ্য দেখার পরে আমরা চলে এসেছি আরও একটু সামনে, আর সেখানে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের জন্য ওয়েট করছে, কি বলবো। এটা হচ্ছে সেই দৃশ্যটা, এটা হচ্ছে একটা মিনি সমুদ্র বা নদী যাই বলো তোমরা, মানে এটা হচ্ছে মানুষের তৈরি, একদম পুরো মানে আর্টিফিশিয়াল নয়, এটা মানুষেরই ক্রিয়েট করা, সমস্ত পুরোটা ন্যাচারালভাবে তোমরা দেখতে পাবে সামনে আসলে। আর তারপরে আমার সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো, আর বাইরের খাবার আমি এখন একদম খাই না বললেই চলে, তো আমি একটা শশা নিয়ে নিয়েছি, আর শশাটাকে না ভালো করে ঘষছিলাম ধরে ধরে, কারণ প্রচণ্ড তিতো লাগে এখন শশাগুলো খেলে এইভাবে। আর আমি শশা ঘষতে না একটা কথা ভাবছিলাম, যে এই জায়গায় যদি আমার যার উপরে প্রচণ্ড রাগ আছে সে থাকতো কেমন হতো বলো তো। ব্যাপারটা ভীষণ ভালো, কি আর বলবো, ব্লগ বানাচ্ছি কিন্তু মানে সেইভাবে এখন ভিউও আসছে না, ওই জন্য ভালোও লাগে না ব্লগ করতে, ওই কোনো রকম বানাতে হয় তাই বানাচ্ছি, জাস্ট চ্যানেলটা যাতে একদম শেষ হয়ে না যায়। এমন একটা টাইম আমরা আছি না, যেখানে কষ্ট করে ভিডিও করলেও মানে সেইভাবে লোক দেখে না, যেখানে একটুখানি অশ্লীল কিছু থাকে সেখানে প্রচণ্ড ভিউ পাবে তুমি, সেই ভিডিওতে প্রচণ্ড পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসবে। আর তুমি যদি ভদ্রভাবে কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করো, লোক সেটাকে দেখবেই না। যাই হোক, আমি বেশি জ্ঞান দিচ্ছি না তোমাদেরকে, এটা ভেবে নিও না যে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, মোটেও না, এটা সত্যি কথা যেটা সেটাই বললাম ভিডিওর মধ্যে। তারপরে শশাটাকে খেয়ে নিলাম পুরো ছাল সমেত, কারণ আগে ছাল খেতাম না, এখন ঠেলায় পড়ে খাচ্ছি। অনেকে বলে যে সব সবজি ফলের মানে ফলের সব খোসাগুলো অনেক উপকারী। তো খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি পাজল খেলে নিলাম, আর এই পাজল সলভ করতে গিয়ে আমার মাথা পুরো ঘুরে গেছে। মোটামুটি লাস্ট অব্দি যে আমি কত রেগে গেছি, মনে হচ্ছে ভেঙেই ফেলি, আমার দ্বারা সম্ভব না, এত বুদ্ধি ভাই আমার মাথায় নেই। এত বুদ্ধি যদি থাকতো তাহলে আমি আর এখানে থাকতাম না, অন্য কোথাও চাঁদে টাদে ঘুরে আসতে পারতাম এতদিনে। আর যারা এই পাজলটাকে সলভ করতে পারে সত্যি বলতে তারা লেজেন্ড, তাদের মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক কি বলবো, অনেক দূর যেতে পারবে তারা, আমি সম্ভব না, আমার অনেক দূর যাওয়া হবেও না। তো সন্ধ্যেবেলা বাড়ি চলে আসছিলাম, আর দেখছিলাম এখানে মিনি ক্রিকেট হচ্ছে রাস্তার ধারে আমাদের বাড়ির কাছে, তাই জন্য ভাই আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট দেখছিলাম। আর দেখতে দেখতে দেখলাম যে বাবা স্টেজ থেকে এসে এদিকে মানে পুরস্কার দিচ্ছে একজনের হাতে, দেখে বেশ ভালো লাগছিল বিষয়টা, আমার বাবা দিচ্ছে পুরস্কার তুলে, তাই না? এটা কার না ভালো লাগে। তো দেখা হয়ে গেল, দেখে আমরা বাড়ি চলে গেছিলাম কিছুক্ষণ পরেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।